নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। তোমাদের যে সামনেই ফাইনাল পরীক্ষা রয়েছে, সেই ফাইনাল পরীক্ষার ভূগোল বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের বইয়ে টোটাল অধ্যায়, অর্থাৎ ভূগোল বইয়ের টোটাল অধ্যায় রয়েছে 9টা। 9টা অধ্যায়ের মধ্যে 4টা অধ্যায় ওপরের 1 থেকে 4 অধ্যায়ের মধ্যে আছে বড় প্রশ্ন 5 মান 5-এর 2টো, আর সপ্তম থেকে নবম অধ্যায় থেকে 2টো। অর্থাৎ তোমাদের 4টা বড় প্রশ্ন লিখতে হয় ফাইনাল পরীক্ষায়। টোটাল নম্বর থাকে 20। তো এই 4টা প্রশ্নই এই ভিডিওতেই রয়েছে। অর্থাৎ এই ভিডিওতে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলি বিভিন্ন টেস্ট পেপার থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে। শুধুমাত্র কয়েকটা প্রশ্নই এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটি শুরু করি। 1 নম্বর অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে যে তিনটে প্রশ্ন রয়েছে। 1 নম্বরে রয়েছে, আর 4টা অধ্যায়, অর্থাৎ এই প্রশ্নগুলি কিন্তু ভাগ ভাগ প্রশ্ন থাকবে। কারণ 4টা অধ্যায় মিলে 2টো প্রশ্ন, আর নিচের 3টে অধ্যায় মিলে 2টো প্রশ্ন, প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে 10 নাম্বার, আঞ্চলিক ভূগোল থেকে 10 নাম্বার, দুটো করে। 1 নম্বরে আছে পৃথিবী মানুষের আবাসস্থল, ব্যাখ্যা দাও। অনুরূপে এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে মানুষসহ অন্যান্য জীবের বাসভূমি গড়ে উঠেছে কেন, ব্যাখ্যা দাও। একই প্রশ্ন। তার সঙ্গে আরেকটি প্রশ্ন লাগানো আছে, জিপিএস এর 2টো ব্যবহার লেখো। 3+2 ভাগ ভাগ প্রশ্ন, আর ভাগ ভাগ প্রশ্নই আসবে। এর সঙ্গে ফ্যারেলের সূত্রটিও থাকতে পারে, অর্থাৎ জিপিএস এর যে প্রশ্নটি রয়েছে 2 মার্কের, এই প্রশ্নের সঙ্গে ফ্যারেলের সূত্র দিতে পারে, এটা না দিয়ে, বা এই ফ্যারেলের সূত্র থাকলে মানে দুটোই পড়তে হবে। 2 নম্বরে আছে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। এটা অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। উদাহরণ সহ পর্বতের 3টি গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু অন্তর্জাত। 2+3 খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, মালভূমি সৃষ্টির কারণগুলি লেখো। পৃথিবীর অধিকাংশ লোক সমভূমিতে বাস করে কেন? তার সঙ্গে আছে আবহবিকার বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আঞ্চলিক ভূগোল থেকে। 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? পার্বত্য ও মালভূমি অঞ্চলের নদ নদীর মধ্যে 2টি পার্থক্য লেখো। 3+2। আর এই প্রশ্নগুলির কিন্তু উত্তর নিচে রয়েছে, অর্থাৎ উত্তরগুলিও করা হয়েছে। 2 নম্বরে হলদিয়ায় বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। হলদিয়ায় বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের কৃষিকাজের 2টি সমস্যা লেখো। 3+1+1 ভাগ ভাগ প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন আঞ্চলিক ভূগোল থেকে, পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নগুলির মাঝখানে স্টার বেশি দেওয়া হয়েছে, কারণ এই ভাগ ভাগ প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এখানকার, আর এইখানকার মধ্যে এটা। শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে কেন? গুরুত্বপূর্ণ। 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, টিকা লেখো। ইসকো মানচিত্র স্কেলের এখানে ভুল হয়েছে, ইসকোর টিকা, আর এখানে মানচিত্র স্কেলের ব্যবহার লেখো। পরের প্রশ্ন। তার সঙ্গে আরেকটি প্রশ্ন আছে, মানচিত্র স্কেলের গুরুত্ব কি? তার সঙ্গে আরেকটি, আরএফ এর পুরো নাম কি? ইসকোর টিকাটা 3 নম্বরে লিখতে হবে। মানচিত্র স্কেলের ব্যবহার লেখো 1 নম্বর, আর মানচিত্র স্কেলের গুরুত্ব বা আরএফ এর পুরো নাম, এটার মধ্যে দুটোর মধ্যে একটা, দুটোই পড়তে হবে, আর 1।
পরবর্তী প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ এবার উত্তরগুলো। ১ নম্বরে পৃথিবীর মানুষের আবাসস্থল, অর্থাৎ পৃথিবী মানুষের আবাসস্থল। ব্যাখ্যা ব্যাখ্যা দাও। ৩ নম্বরের উত্তর এটা। পৃথিবীতে জীবনের উপযোগী পরিবেশ রয়েছে বলে একে মানুষের আবাসস্থল বলা হয়। পৃথিবীতে উপযুক্ত তাপমাত্রা, তরল জল, বায়ুমণ্ডলে অক্সিজেন, সুরক্ষামূলক ওজোন স্তর, জলবায়ুর স্থিতিশীলতা এবং উর্বর মাটি, এই সবকিছুর সমন্বয়ে মানুষসহ সমস্ত জীবকে বাঁচতে সাহায্য করে। পৃথিবীর ঘূর্ণন পরিক্রম দিন রাত ও ঋতুর সৃষ্টি করে, যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। তাই সৌরজগতের সমস্ত গ্রহের মধ্যে পৃথিবী জীবনের জন্য সর্বাধিক অনুকূল আবাসস্থল। অনুরূপে যে প্রশ্নটি রয়েছিল, অন্য গ্রহে না হয়ে পৃথিবীতে জীবন গড়ে ওঠার কারণ। অন্য গ্রহে না হয়ে পৃথিবীতে জীবন গড়ে ওঠার কারণ। ২ নম্বরে লিখতে হবে। অনুরূপে যে প্রশ্নটি ছিল, অন্যান্য গ্রহে অত্যাধিক গরম, ঠান্ডা, উপযুক্ত বায়ুমণ্ডলের অভাব, তরল জলের অনুপস্থিত, বিষাক্ত বায়ু সঞ্চার, এসব কারণে জীবন টিকে থাকতে পারে না। শুধু পৃথিবীতে জীবনের জন্য অনুকূল সমস্ত শর্ত পাওয়া যায়। পরের প্রশ্ন, জিপিএস এর সঙ্গে যে প্রশ্নটি লাগানো রয়েছে, জিপিএস এর ২টি ব্যবহার ২ নম্বর, অর্থাৎ দুটো পয়েন্ট বলতে হবে, লিখতে হবে। ১ নম্বরে সঠিক স্থানের অবস্থান নির্ণয় করা যায়। আর ২ নম্বরে যানবাহন, জাহাজ বা বিমান চলাচলে আ নেভিগেশনে সাহায্য করা। পরবর্তী প্রশ্ন, ফেরেলের সূত্র, অর্থাৎ তার সঙ্গে যে প্রশ্নটি ছিল, পৃথিবীর ঘূর্ণনের ফলে বায়ু জলপ্রবাহে বাম ডান দিক বিচ্যুতি ঘটে উত্তর গোলার্ধে, ডান দিকে দক্ষিণ গোলার্ধে, বাম দিকে, এই বিচ্যুতিকেই ফ্যারাডের সূত্র বলা হয়। ২ নম্বরে যে প্রশ্নটি, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি দ্বারা ঘটে। সূর্যের তাপ, জল, বায়ু ইত্যাদি বাইরের শক্তি দ্বারা ঘটে, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি, পর্বত গঠন, যেমন ক্ষয়, বায়ু ক্ষয়, ক্ষয় নদী, অর্থাৎ ক্ষয়, বায়ু ক্ষয়, নদী ক্ষয়। উদাহরণসহ পর্বতের ৩টি গুরুত্ব। ১ নম্বর জলবায়ু নিয়ন্ত্রণ, ২ নম্বর নদীর উৎপত্তি, ৩ নম্বর সম্পদের উৎস। পুরোটা বলবো না, এখানে শুধুমাত্র পয়েন্টগুলো বলবো আমি। পরবর্তী ৩ নম্বর, মালভূমি সৃষ্টির কারণ। ভূমি উত্তোলন, লাভা প্রবাহ, জমে কঠিন হওয়া ও ক্ষয় প্রক্রিয়ার ফলে মালভূমি সৃষ্টি হয়। পৃথিবীর অধিকাংশ লোক সমভূমিতে বাস করে কেন? সমভূমি সমতল হওয়ায় পরিবহন, কৃষি, বসতি গড়া সহজ, মাটি উর্বর হওয়ায় খাদ্য উৎপাদন বেশি, তাই মানুষের বসবাসের জন্য আদর্শ অঞ্চল। আবহাওয়া বিকার বলতে কি বোঝো? জল, বায়ু, তাপমাত্রা পরিবর্তন ইত্যাদির প্রভাবে শিলার ভাঙন বা ক্ষয়কে আবহাওয়া বিকার বলে। পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক ভূগোল থেকে। ১ নম্বর, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? দুর্গাপুরে ইস্পাত, যন্ত্রপাতি, রাসায়নিক বিদ্যুৎ সহ অনেক ভারী শিল্প গড়ে উঠেছে। এখানে বৃহৎ শিল্পাঞ্চল, বাঁধ, তাপবিদ্যুৎ কেন্দ্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, তাই এটিকে ভারতের রুর বা শিল্পকেন্দ্র বলা হয়। পার্বত্য মালভূমি অঞ্চলের নদ নদীর মধ্যে ২টি পার্থক্য। ১ নম্বর, পার্বত্য নদী খরস্রোতা, গতি দ্রুত, মালভূমি নদী অপেক্ষাকৃত ধীর। ২ নম্বরে রয়েছে পার্বত্য নদীর খাত গভীর, মালভূমিতে খাত প্রশস্ত। পার্থক্য এগুলি। এবার ২ নম্বরের প্রশ্নটি আঞ্চলিক ভূগোল থেকে, হলদিয়ায় বন্দর গড়ে ওঠার কারণ। এগুলি আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন হয়েছে, উপরে হেডিং দেওয়া রয়েছে। হলদিয়ায় বন্দর গড়ে ওঠার কারণ, গভীর জলের নদী তীর, বড় জাহাজ ভেড়ানো যায়। ২ নম্বর, কলকাতা বন্দরে চাপ কমানো। ৩ নম্বর পয়েন্টে পেট্রোকেমিক্যাল শিল্প ও তেল শোধনাগার থাকার সুবিধা, তাই জন্য গড়ে উঠেছে হলদিয়ায় বন্দর। এবার পরবর্তী প্রশ্ন ৪ নম্বর, সাগরের নিকটবর্তী অবস্থান। পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্র, অর্থাৎ এই সাগরের নিকটবর্তী অবস্থান আগের পয়েন্টের। পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্র, দার্জিলিং, দীঘা, সুন্দরবন, যে কোনো একটি লিখলে হয়ে যাবে। পশ্চিমবঙ্গের কৃষিকাজের ২টি সমস্যা, একটি ছোট ছোট চাষের জমি,
অর্থাৎ ১ নম্বরে, ২ নম্বরে রয়েছে সেচের অভাব, বন্যা, লবণাক্ত মাটি। দুটো লিখলেই হয়ে যাবে, দুটি সমস্যা। ৩ নম্বর, পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল পরিবেশ, উষ্ণ ও আর্দ্র জলবায়ু, প্রচুর বৃষ্টি ১৫০ থেকে ২০০ সেমি, খাদ কাদামাটির মাটি, সমতল ভূমি, সেচ ব্যবস্থার উন্নয়ন, এসব ধান চাষে সহায়ক। এবার শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কেন? পরের প্রশ্ন এর সঙ্গে লাগানো। ২ নম্বরে লিখতে হবে, কারণ এটি চিকেন স্নেক বা সরু ভূখণ্ডে অবস্থিত, যেখান দিয়ে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যে সড়ক ও রেলপথ যায়, তাই এটি বাণিজ্য ও যোগাযোগের প্রধান দরজা। পরবর্তী প্রশ্ন, লাস্ট, টিকা লেখো। ইসকো। ৩ নম্বরের, ইসকো এর পূর্ণরূপ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটি পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ লোহা ইস্পাত কারখানা। এখানে লৌহ আকরিক, কোক, চুনাপাথর এইসব কাঁচামাল ব্যবহার করে ইস্পাত উৎপাদন করা হয়। শ্রমশক্তি, রেলপথ, বিদ্যুৎ সহ সব সুবিধাই এতে পাওয়া যায়। পরের লাগানো প্রশ্ন, মানচিত্র স্কেলের ব্যবহার। মানচিত্রে কোনো দূরত্বকে বাস্তবে কত বোঝায় তা স্কেলে জানিয়ে দেয় এই স্কেল। এর জন্য ব্যবহার করা হয়। মানচিত্র স্কেলের গুরুত্ব। স্কেল না থাকলে মানচিত্রের প্রকৃত দূরত্ব বা আকার বোঝাই যায় না। আরএফ এর পুরো নাম। আরএফ এর পুরো নাম, ১ নম্বর লাগানো প্রশ্ন। আরএফ এর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন।